সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। তো আমার চুল দেখে তোমরা বুঝতে পারছো যে আমি চুল কেটে নিয়েছি। আর চুল কাটার দিন আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেটা ইউটিউবে আমি আপলোড করতে পারিনি, কারণ ইচ্ছে করছিল না ওই দিন ভিডিও বানাতে। যাই হোক, আমি যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওতে তার কিছু ক্লিপস অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো একটা ব্যাড নিউজ আছে। আমার একটা বিড়াল আছে, তোমরা হয়তো জানো না, বাট আমার একটা বিড়াল আছে। সেই বিড়ালের অবস্থা খুবই খারাপ, মানে খুব খারাপ না, তার শরীরটা ভালো নেই। বাইরে কোথাও একটা গেছিলো, গিয়ে মারপিট করে এসছে। আমি দেখাচ্ছি তার অবস্থা, দাঁড়াও। এই দেখো শুয়ে আছে, এই পা দেখছো এখানে, এখানে পুরো একদম কামড়ে একদম একটা গর্ত মতো হয়ে গেছে। তো আজ একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে, মনে পচে যাচ্ছে, উঠে পড়েছে আবার। না, শুয়ে থাক তুই। তো দেখো, আজকের বাবা গিয়ে এই স্প্রেটা নিয়ে এসছে ওর ক্ষতস্থানে। এটা করলে মোটামুটি ঠিক হয়ে যাবে, আশা রাখছি। আগে আমি খাবো, ঠিক আছে? আগে আমি খাবো, তারপরে চান করবো। এবার কেন আগে খেয়ে নিচ্ছি সেটা আমি আগেও বলেছি, কেন খেয়ে নিচ্ছি। তাড়াতাড়ি ডাইজেস্ট হওয়ার জন্য জিমে যাব 3টের দিকে। আজ একটা যদি সম্ভব হয়, জিমের একটা ভিডিও তোমরা পেতে চলেছো। আর জিমে একটা কম্পিটিশান টাইপের আছে, প্রতিযোগিতা টাইপের আছে, এলিজিবিলিটি টেস্ট আর কি। যাই হোক, দেখতে থাকো। তো গাইস, এখন বাজে 3টে, দুপুর 3টে। আর আমি শুয়েছিলাম, ঘুমোচ্ছিলাম, ঘুমটা ভাঙলো। এবার সোজা জিমে চলে যাব, ঠিক আছে? জিমে যাওয়ার আগে প্রি ওয়ার্কআউট খাবো। প্রি ওয়ার্কআউট আমার কিছুই না, ওই দামি দামি প্রি ওয়ার্কআউট আমি খাই না। আমি খাই কফি। কফি হলো আমার প্রি ওয়ার্কআউট, আর দারুণ কাজ করে, ঠিক আছে? দেখতে থাকো। জিমটা একদমই ফাঁকা। আমি এসে দরজা খুলছি। জিমটা একদমই ফাঁকা। আমি এসে দরজা খুলছি। দেখো, এটা হলো আমার কারেন্ট বডি কন্ডিশন। ব্যাগটা দেখাই দাও তোমাদের, যাই না কতটা দেখতে পাচ্ছ কি পাচ্ছ। ওকে, তো আজকে লেগ ডে। এটা স্মিথ মেশিন, এখানটায় আমি লেগ মারবো, স্কোয়াট মারবো, বারবেল স্কোয়াট। তারপরে এই মেশিনটায় আসবো, লেগ এক্সটেনশান, লেগ কার্ল। তারপর এখানে তোমার ওই কাপ রেজেস সেখানে মারবো। মারলে মোটামুটি আমার লেগ কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, চলো। দুটো তো মারতেই হবে, দুটোই পাঁচটা মারতে হবে। ও দাদাটা দিয়ে আমার বলে দিয়ে ম্যানেজারি করতে এলো না কদিন করেছিল, ও তো মারা গেছে। জিম করে সোজা আমার বন্ধুর সাথে চা দোকানে চলে এসেছিলাম। এর আগের ক্লিপে দেখতে পেয়েছো, ওখানে লোক ছিল বলে আর কিছু বলতে পারিনি, ঠিক আছে? কিছু বলার আছে তো? আমার কিছু বলবে না, ঠিক আছে? দাঁড়াও, তোমাদের যাওয়ার সময় দেখাচ্ছি। তো এবার তোমরা মোটো ব্লগ, ঠিক আছে? সামনে থেকে বাস আসছে, যেটা বলার কি বলবো কিছুই না। এই ভাই, আজকের বাবার বাইকটা নিয়ে বেরিয়েছে। মাঝে মাঝে অনেক পুরোনো বাইক তো, ওই জন্য মাঝে মাঝে থেমে যায়, একটু খারাপ মতন হয়ে গেছে। বলছে গাড়ি থেকে নামিয়ে দেবে, বল এটা কি ঠিক বলছে? এটা হলো রাতের টাইম, সন্ধ্যের টাইম।
বাজার না? নগেন্দ্র বাজার আচ্ছা, তো এখানে এশিয়ার সব থেকে বড় মাছের আড়ত আমাদের ডায়মন্ড হারবারে নগেন্দ্র বাজার। দেখো, এটা হলো আমাদের ডায়মন্ড হারবারের নদী। সন্ধ্যাবেলা করে এখানে প্রায়শই সবাই আসে আড্ডা মারতে। মাঝে মাঝে নিজের খুব লাকি মনে হয় যে ডায়মন্ড হারবারে জন্মেছে। আর ঘোরার ভালো জায়গা, টাইম পাস করা, যেটা অনেক জায়গায় নেই। হ্যালো গাইস, তো বাড়ি চলে এসেছি। মুখে একটা নখ পড়ে, দাঁত দিয়ে হাতে নখ কাটছিলাম, তো মুখে ওই নখটা ছিল। যাই হোক, বাড়ি চলে এসেছি আর পড়তে বসেছি। পরীক্ষা সামনে, তাই পড়তে হবে, কিছু করার নেই। ঠিক আছে, তো এটা বলার জন্যই ক্যামেরাটা ওপেন করলাম। যাই হোক, পড়ে নিই। সো দিস ইজ মাই ডিনার লুক লাইক। ওকে।